প্রিয় বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওটা একটু অন্যরকম, কারণ এই বিষয়টা আমার জানা নেই। সেই বিষয়টা নিয়ে আজকে আমি ভিডিও করছি। সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো আমার পেঁয়াজের জমি। তো এই দেখো আমি জল ছেড়েছি পাইপ দিয়ে। মেশিনটা অবশ্য ওই একদম ওই জোড় খাম্পার নিচে, ওখানে মেশিন চলছে, ওখান দিয়ে পাইপ দিয়ে এই অবধি এনে ছাড়িয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি এই পেঁয়াজে একজন আমাকে বললো, এক দাদাভাই বললো যে এই পেঁয়াজে জল লাগে না। এই পেঁয়াজে জল লাগে না কেননা আমি একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের। এই দেখো পেঁয়াজ কিন্তু বড় একটা পেঁয়াজ হয়ে গেছে। দেখো প্রত্যেকটা গাছে এরকম বড় বড় পেঁয়াজ হয়েছে। এই দেখো এটা আরও বড় হয়েছে। তো পেঁয়াজ কিন্তু বড় হয়ে গেছে। তো সেই পেঁয়াজে জল দিচ্ছি, আর পেঁয়াজ জল পাওয়ার পরে গাছগুলো দেখো ভেঙে পড়ছে, পুরো ঢলে যাচ্ছে, এদিক ওদিকে কাত হয়ে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে পরিস্থিতি বন্ধুরা। পেঁয়াজের চাষ, মানে এই কলির পেঁয়াজের চাষ আমি আগে পরে কখনো করি নেই, আজকেই প্রথম। জানি না এটা সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এটা আমার জানা নেই। তো এইখান থেকে আমি অনেক কলি বিক্রি করেছি, এবং তোমাদের সে ভিডিও আমি দেখিয়েছি ফেসবুকে, আর এটা ইউটিউবে ছাড়ছি। যদি কোনো বন্ধুর জানা থাকে যে জল দেওয়ার কতদিন পরে পেঁয়াজটা তুলতে হবে, তাহলে অবশ্যই একটু কমেন্টে জানিও। কারণ অ্যাকচুয়ালি গরিব মানুষ তো, সমস্ত রকমের ভিডিও তোমাদের মাঝে শেয়ার করি। আর ভিডিও কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কারণ তোমরা ভালো জানো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলের নাম মনোজিৎ ব্লগার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই বিষয়ের কমেন্টটা একটু অবশ্যই জানাবে, কারণ পেঁয়াজের জমিতে সেচ দিতে এসছি। এক দাদাভাই বলছে এখন সেচ দেওয়াটা ভুল হলো। এই দেখো এইটাই জল চলে এসেছে, এইটাই সেচ দেওয়া হয়ে গেল এক কথায়। এইটাই সেচ দিয়ে দিয়েছি। আর এখন ওরিয়ান সেচ, মানে কি বলবো, ওরিয়ান জমিটাকে সেচ দিতে হবে, জল দিতে হবে। অ্যাকচুয়ালি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে সেইটা আমার জানা নেই। আবারও বলছি বন্ধুরা, একই কথা বারবার বলতে ভালো লাগে না, তবুও বললাম, কারণ বিষয়টা আমার জানা নেই। অবশ্যই আমাকে একটু জানিও, কারণ এত বড় পেঁয়াজ, এই একটা পেঁয়াজ, এই দেখো বন্ধুরা, এই একটা পেঁয়াজ কত বড় হয়ে গেছে। এর বোধহয় 3টে থেকে 4টে 500 গ্রাম হবে। তো এত বড় পেঁয়াজে সেচ দিচ্ছি, আমি কি ভুল করছি কি না সঠিক আমি নিজেই বুঝতে পারছি না। আর বিশেষ করে বন্ধুরা, সবথেকে বড় কথা, আমি একজন ড্রাইভার। সব সময় তোমাদের কমেন্টের উত্তর আমি দিতে পারি না, তো আমি দেওয়ার চেষ্টা করি, যখন টাইম পাই তখনই দিই। জানো তো ড্রাইভারই জীবন খুব কঠিন জীবন, অনেক লোকের জীবন হাতে নিয়ে চলতে হয়। সেই সময় মোবাইল ইউজ করাটা ঠিক নয়। আমি চেষ্টা করি সব সময় ভালোবাসা দিয়ে সবার পাশে থাকার জন্য। পারি না, যতটুকু পারি সবাইকে টাইম দিই। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা দিয়ে পাশে থেকো, এইটাই আমার একমাত্র আশা, ভালোবাসা, এবং আমি আশাবাদী। তো দেখি জল কত দূর হয়েছে, আর একটু দেখাই। হ্যাঁ, একেরও জল অনেকটা হয়ে গিয়েছে, জল বেশি লাগছে না, খুব দ্রুত জলে হয়ে যাচ্ছে। এই দেখো জল খুব ছুটছে, জল খুব ছুটছে। আগের সেচটায় জল খুব খেয়েছিল, এই সেচটায় জল খুব ছুটছে। কিন্তু একটু সমস্যা হচ্ছে, কলি বোধহয় কিছুদিন ভাঙতে পারবো না। এই হচ্ছে আমার জমি, একদম বিলের কাছে। এই দেখো, চলো বন্ধুরা মেশিনের কাছে যাই। এই জমিটায় কাঁঠাল গাছ লাগিয়েছে, এখানে হাঁটতেও ভয় লাগে, তার আছে, কারণ আগে পটলের জমি ছিল, এখানে তার। আর মাঠের ভিউটা দেখো বন্ধুরা, মাঠের ভিউটা অসাধারণ লাগছে। দেখো, ও কাটানোটি গাছ, খালি পায়ে এসছি তো। এই দেখো এটা গম আছে, এই দেখো বিলের ভিউটা দেখো বন্ধুরা। এইটা হচ্ছে, ওয়াও, মেশিন চলছে, দেখো মেশিন।
ট্রাক্টরে করে আমি মেশিনটা নিয়ে এসেছি বন্ধুরা। আরেকটা জিনিস দেখাবো, যার জন্য এত দূর আসা। এই দেখো বিলে কত মানুষে মাছ ধরছে দেখো বন্ধুরা। এই বিলে আমিও এক সময় মাছ ধরেছি, সবাইকে দেখিয়েছি। আজকে আমি অন্যজনকে দেখাবো। দেখো কত লোকে বিলে দেখো বন্ধুরা মাছ ধরছে। এইখান থেকে তো ক্যামেরায় আনতে পারছি না সবাইকে বন্ধুরা। এই দেখো এরা সব ওসা দিয়ে মাছ ধরতেছে দেখো। এই দেখো আরেকজন, হ্যাঁ সব ওসা দিয়ে মাছ ধরতেছে। এই দেখো সবাই কিন্তু ওসা দিয়ে মাছ ধরতেছে। অনেক দূরে, ভালো করে দেখাতে পারলাম না। এই দেখো বিলে অনেক মানুষ আছে, অনেক মানুষ, সবাই মাছ ধরছে বন্ধুরা। এইভাবে মাছ ধরার কিন্তু মজাটাই আলাদা। দেখো সবাই বিলের মধ্যে মাছ ধরছে। এই বিলে এক সময় প্রচুর মানুষে মাছ ধরার জন্য নেমেছিলাম জাল দিয়ে, আর এখন সব ওসা দিয়ে কেউ আতাইয়ে ধরতেছে। এই দেখো এই যে সেই বিলটা। দেখো বন্ধুরা আরেকটা জিনিস আমি দেখাবো, চলো। একটি আকর্ষণীয় জিনিস, মানুষ কি পৃথিবীতে এসে আমরা কত না বড়াই করি। আমার 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 সারা জীবন শুধু আমার আমার করে যাই। সেই বিষয়ে সামান্য একটু উদাহরণ আমি দিতে চাই এবং দিতে চলেছি। আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো এইটা আমার জমি, না আমার নামে লোকের জমি কন্ট্রাক্টে করি। এই বাড়িটা একসময় বিরাট জমজমাট ছিল, মণ্ডল বাড়ি বলে পরিচিত। ধীরেন মণ্ডল নাকি নামটা আমি সঠিক খেয়াল নেই। এই বাড়িতে এক সময় এই দেখো বাড়িটা পড়ে রয়েছে। বুড়ো বুড়ি চলে যাওয়ার পরে, মানে বুড়ো চলে যাওয়ার পরেও ছেলে পেলে সব জমি জায়গা ভাগাভাগি করে এদিক ওদিকে চলে গেছে। ওই পাশে ওনার বড়ো ছেলে ছিল, ওই দিকে এই কলা বাগানের ওই পাশ দিয়ে এখনও ওনার ছেলেপেলেরা আছে। কিন্তু এই দেখো পরে বুড়ি মারা যায়, সে বুড়ি মারা যাওয়ার পরে সেই জমি সেইভাবে ঘর বাড়ি পড়ে রয়েছে। সারা জীবন শুধু আমরা আমার আমার করে যাই। আমার বলতে পৃথিবীতে যে কেউ নেই সেইটা এইটার বাস্তব। একসময় জমজমাট ছিল, 20-30টা মানুষ সব সময় এই বাড়িতে, মানে একটা গবগবে একটা ভাব ছিল। কেননা 20-30টা মানুষ আমি যে সময় দেখেছি, সব সময়ের জন্য 20-30টা মানুষ এই বাড়িতে সব সময় থাকতো, গান বাজনা হতো। এমনকি ইনি জিনকে বেঁধে রেখেছিল, উনি মুখ দিয়ে যা বলতো তাই করতো, কারোর ক্ষতি হলে উনি উপকার করতো। মানে যে কোনো বিষয়ে উনি কবিরাজি করতো, এক কথায় এখন আমরা যেটা বলি কবিরাজি, উনি কবিরাজিও করতো। ওনার এক ছেলে মালদায় থাকে, 11 পোতায় এক ছেলে থাকে, এবং এইখানে বোধহয় 3 ছেলে না 2 ছেলে আছে। কয় ছেলে সেটাও আমি সঠিক জানি না। তবে এই বাড়িটা দেখে আমার খুব খারাপ লাগছে আজকে। আমরা ঠাকুমা ঠাকুমা বলতাম ওনাকে। আর এই জায়গাটায় মানে কি বলবো, এইখানটায় বিরাট বড় উঠোন ছিল, এখন তো পুরো জঙ্গলে পরিণত হয়েছে। বিরাট বড় উঠোন ছিল, পিছনে আমরা আসতাম মাছ ধরতে, আর এই বাড়িতে এসে আড্ডা হতো। তো সেই বাড়িটা আজকে পুরো মানে কি বলবো ভূতুরে বাড়ি বললে চলে, এবং শ্মশানে পরিণত হয়ে পড়ে রয়েছে। দেখো ঘরটা রয়েছে, মানে কি বলবে বিরাট জঙ্গল ছিল। এই 4-5 দিন হলে জঙ্গলটা একটু সাফা করেছে। তো বন্ধুরা এই তো মানুষের জীবন, এই তো জীবন। তো আমি এইটুকু বলতে চাই, জীবন মানে যন্ত্রণা। যতদিন জীবন থাকবে এই দেহে, যতদিন প্রাণ থাকবে ততদিন কিন্তু যন্ত্রণা। প্রাণ বেরিয়ে গেল সব যন্ত্রণা মুক্ত। যতটুকু পারো মানুষকে ভালোবাসা দাও, মানুষের সঙ্গে মিশার চেষ্টা করো, তাহলে ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো,
ভালোবাসা দিয়ে সবার পাশে থেকো। একা কখনো এগিয়ে যাওয়া যায় না, সবাই সবার দরকার আছে। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখার অনুরোধ এবং আমন্ত্রণ রইল। ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। টাটা, বাই বাই। আবার দেখাই ভুতুরে বাড়ি।